ভবানীপুরে তৃণমূল নেত্রীর কর্মী সভা আর সেখানে একাধিক বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের উদ্দেশ্যে যেমন তিনি বার্তা দিচ্ছেন, তেমন বিজেপির বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মন্দিরে রাষ্ট্রপতিকে ঢুকতে দেয়নি দাবি মুখ্যমন্ত্রী। গ্যাস ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত আমরা এমনটাই জানতে পাচ্ছি। এসআইআর এর নাম বাদ পড়া ভোটারদের আইনি সহায়তার আশ্বাস দিচ্ছেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। ভবানীপুরে তৃণমূলের যে কর্মী সভা চলছে, যেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত রয়েছেন, কাউন্সিলররাও উপস্থিত রয়েছেন সেখানে। এবং এই কর্মী সভা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কর্মী সভার কর্মীদের উদ্দেশ্যে, দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছেন। যেমন পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করতে চাচ্ছেন না, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। বিজেপির বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে সরাসরি রয়েছে নিমাই পান্ডা। নিমাই, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভাতে আর কি বললেন, কিভাবে উদ্বুদ্ধ করছেন কর্মীদেরকে, কি রুটম্যাপ বলে দেওয়া হচ্ছে, কি জানা যাচ্ছে? অহিন্দ্র মঞ্চে, চেতলার অহিন্দ্র মঞ্চে যে কর্মী সভা চলছে, সেখানে সূত্র মারফত যা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে অস্ত্র সানাচ্ছেন এবং তাদের যে কর্মীদের, তাদেরকে উৎসাহিত করার জন্য ভোটে যাতে তারা একদম জোর কদমে কাজ করেন তার জন্য যেমন উৎসাহ যোগান দিচ্ছেন, তেমনই কিন্তু নরেন্দ্র মোদী থেকে শুরু করে জ্ঞানেশ কুমার, এদের বিরুদ্ধেও স্পষ্ট তার যে অবস্থান বা তার ক্ষোভ সেটাও জানাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, তিনি এটা জানাচ্ছেন যে শুধুমাত্র ভোট দিয়ে বাড়ি চলে যাবেন না, তার কারণ এই ভোটের ভোট দেওয়ার পরে এই স্ট্রং রুম বা যে ভোটের যে ইভিএম সেটাও পাহারা দেবেন, কারণ তারপর লোডশেডিং করে দিতে পারে। এবং তুমি অবশ্যই জানো যে নন্দীগ্রামে যে ভোট গণনা গত বিধানসভা ভোটে, সেখানে কীভাবে লোডশেডিং হয় এবং তারপর ফলাফল কী হতে শুরু করে, প্রায় উল্টে যায়। এবং সেই জায়গা দাঁড়িয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রী বলছেন আজকের যে কর্মী সভা, এবং সেখানে সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি বলছেন যে ভোট দেওয়া মানেই বাড়ি চলে যাবেন না, তারপরেও একবারে পাহারা দিন, সতর্ক থাকুন যাতে কোনো লোডশেডিং করে বা কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করে ভোটের ফলাফল যে পরিবর্তন করতে কেউ পারে। এবং তার পাশাপাশি তিনি জানাচ্ছেন যে গ্যাসের যে সমস্যা হয়েছে এর জন্য কেন্দ্র সরকার সবথেকে বড় দায়ী এবং তারা গ্যাস সাপ্লাই দিতে পারছেন না। রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার এক্ষেত্রে যত রকম সাহায্য করার সাধারণ মানুষকে সেটা করবেন। এবং তার পাশাপাশি এটাও তিনি জানাচ্ছেন যে যে এসআইআরে যাদের নাম বাদ গেছে বা যে সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরোবে, তাতে যদি কোনো কেউ আইনি সমস্যায় পড়েন, সেক্ষেত্রে রাজ্য সরকার তারা কিন্তু আইনি সহায়তা দেবেন। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ, কারণ যাদের এসআইআরে নাম বাদ গেছে বা এই ধরনের কোনো জটিলতার সম্মুখীন হয়েছে, আইনি সমস্যার সম্মুখীন হয়েছেন, সেক্ষেত্রে পরবর্তীকালে যাতে সমস্যায় না পারেন তার জন্য যাতে যে আইনি লড়াই দরকার হয়, সেই সাহায্য তৃণমূলের পক্ষ থেকে করা হবে, শুধু নয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে করা হবে। এবং এর পাশাপাশিও তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা সূত্র মারফত জানা যাচ্ছে যে যে শুধুমাত্র ভোট দিয়ে চলে যাবেন না, এবং বাইরে থেকে লোক এনে ভোট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করছেন। পাশাপাশি বলছেন যে 50 জন অফিসারকে কীভাবে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে, ফলে এরপর যদি কিছু ঘটে সেক্ষেত্রে দায়িত্ব কে নেবে। এবং তার কথায় সূত্র মারফত জানাচ্ছে যে নরেন্দ্র মোদী বা জ্ঞানেশ কুমার তারা এই দায়িত্ব নেবে না, দায়িত্ব নিতে হবে নিজেদেরকে, ফলে সতর্ক থাকতে বলছেন। এবং ভোটের ক্ষেত্রে যারা ভোট দিতে যাবেন, শুধু ভোট দিয়েই মনে করবেন যে ভোটটা শেষ হয়ে গেল, একবারে ভোট গণনার শেষ পর্যন্ত সতর্ক থাকতে, পাহারা দিতে বলছেন দলীয় কর্মীদের। এবং যা সূত্র মারফত যে সমস্ত কথা উঠে আসছে, যদিও ওই বক্তব্য এখনও চলছে, কিন্তু তোমাকে যেগুলো বললাম যে প্রথমত হচ্ছে যে এসআইআর ইস্যুতে যারা আইনি সমস্যার সম্মুখীন হয়েছে তাদের আইনি সাহায্য করা হবে। এবং তাই নয়, গ্যাস থেকে শুরু করে যে সমস্যাগুলো হচ্ছে, গ্যাসের সমস্যা যা কেন্দ্রের দায়িত্ব বর্তায়, সেক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগ নেবে গ্যাসের সমস্যা যাতে সাধারণ মানুষ না পড়েন। এবং সেই সঙ্গে যে ভোট দিয়ে চলে যাবে না, লোডশেডিং করে ফলাফল বদলে দেওয়ার চেষ্টা হতে পারে, সতর্ক থাকার কথা বলছেন ঋষিকেশ। একদমই নিমাই, এর পাশাপাশি এই যে কর্মী সভা, নিঃসন্দেহে দলীয় কর্মী সমর্থকদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে একেবারে ঝাঁপিয়ে পড়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। পাশাপাশি বিজেপিকেও কিভাবে আক্রমণ করতে হবে ভোটের ময়দানে, কারণ এবার ভবানীপুরে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে প্রার্থী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন অবশ্য সাংবাদিক সম্মেলনে যে তিনি বিরোধী কে প্রার্থী রয়েছে তাকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু সতর্ক, এবং সেই সতর্কতাই কিন্তু তিনি তার কর্মীদের উদ্দেশ্যে সেই বার্তাই তিনি দিচ্ছেন। এর মানে এবং তিনি বলছেন গণনা কেন্দ্র পর্যন্ত, সে স্ট্রং রুমে পর্যন্ত নিরাপত্তা দিতে হবে, অর্থাৎ এই নিরাপত্তার বার্তাকে তিনি তার কর্মীদেরকেই বলছেন যে স্ট্রং রুমেও যাতে কর্মীরা পাহারায় থাকেন। দেখো ঋষিকেশ, তুমি যদি গত বিধানসভা ভোট সেই তার দিকে নজর রাখো, তাহলে কি মানে 2021-এর যে নন্দীগ্রামের যে ভোটের ফলাফলের বা ভোট গণনার সময় লোডশেডিং হয়ে যাওয়ার ঘটনা, এবং তারপর যেটা দেখা যায় যে ভোটের যে ফলাফল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে চলেছিলেন সেখানে হঠাৎ করে ফল বদলে যায়, উল্টে যায় কার্যত। সেই জন্য কিন্তু একদম একেবারে এটা উল্লেখযোগ্য, তিনি যদিও এই নন্দীগ্রামের কথা উল্লেখ করেননি, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তিনি একথা বলছেন সতর্ক থাকতে। একেবারে শুধু ভোট দিলেই ভোট শেষ হয়ে গেল না, দলীয় কর্মীদের তিনি বলছেন যে একেবারে স্ট্রং রুম ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত সতর্ক থাকুন, নজর রাখুন। তার কারণ লোডশেডিং করে বা বিভিন্ন ধরনের কোনো কিছু ঘটিয়ে ভোটের ফলাফল বা সাধারণ মানুষের যে মতদান বা মত দিয়েছে যা সেটাকে যাতে বদলে না ফেলা যায় তার জন্য সতর্ক থাকার কথা বলছেন। অর্থাৎ শুধুমাত্র ভোট দিয়ে নয়, ভোটের পর থেকে একেবারে গণনার শেষ পর্যন্ত স্ট্রং রুম থেকে শুরু করে সমস্ত জায়গায় সতর্ক থাকতে বলছেন দলীয় কর্মীদের। এবং তিনি একেবারে অহিন্দ্র মঞ্চে যা যা বলছেন তা যা সূত্র মারফত জানাচ্ছে সেটাই তোমাকে জানালাম। ঋষিকেশ, একদমই নিমাই, এক্ষেত্রে কি মনে হয়, যদিও এখনো কর্মী সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, কিন্তু যে কর্মী সভা চলছে ভবানীপুরের নির্বাচন এবং সামগ্রিকভাবে রাজ্যের নির্বাচন তো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারেও বেরোবেন, বিভিন্ন জেলায় যাবেন, তার আগে ভবানীপুর তার নিজের কেন্দ্রে বাড়তি গুরুত্ব দেওয়া এবং এই যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা। আমরা জানি যে এসআইআর এর ফলে প্রায় 47,000 ভোটারের নাম বাদ চলে গিয়েছে। এইগুলোকে মাথায় রেখেই কি মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য বারের তুলনায় নিজের ভোট বা তার যে কেন্দ্রের যে ভোট সেটা যাতে অটুট থাকে, বিরোধীদের থেকে এই জয়ের ব্যবধান বাড়ানোর বার্তাও তিনি দিচ্ছেন, সে কারণে কি এবার একটু বেশি সতর্ক তিনি? দেখো ঋষিকেশ, ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী, কিন্তু তার যেহেতু নিজের কেন্দ্র সেক্ষেত্রে তিনি একেবারে ভোটের প্রচারের যে কাজ শুরু করলেন তার কেন্দ্র থেকে, বিশেষ করে অহিন্দ্র মঞ্চে কর্মী সভা দিয়ে। এবং এক্ষেত্রে তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একসময় বলতেন যে বা এখনও বলেন যে তিনি কিন্তু প্রত্যেক কেন্দ্রে তিনিই প্রার্থী, অর্থাৎ তাকে দেখেই মানুষ ভোট দেন। এটাও যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও বারবার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই সাধারণ মানুষ ভোট দেন। এবং বাংলার মেয়েকেই চায়। গত বিধানসভা ভোটে এই ট্যাগলাইন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই বাংলা চায়। এবং বুঝতে পারছো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তার কেন্দ্রে শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়েছেন, কিন্তু বা 47,000 প্রায় নাম বাদ গিয়েছে এসআইআরে, কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রকে হাতের তালুর মতো চেনেন এবং কার্যত তিনি শুধু ভবানীপুর কেন্দ্রে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তিনি বড় হননি, তিনি ওই এলাকায় এতটাই তিনি জনপ্রিয় শুধু নয়, তিনি নিজে এমন চষে বেড়ান যে তার প্রত্যেক ভোটারকে প্রায় চেনার মতো অবস্থা রয়েছে তার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অবশ্যই জেতার ব্যাপারে তিনি কনফিডেন্ট। কিন্তু তুমি বুঝতে পারছো যে সারা রাজ্যে তাকে প্রচার করতে হবে, সারা রাজ্যে দৌড়ে বেড়াতে হবে, কিন্তু নিজের কেন্দ্র দিয়েই তিনি শুরু করলেন। এবং অহিন্দ্র মঞ্চে কর্মী সভা, যেখান থেকে তোমাকে বললাম যে সূত্র মারফত যা জানা যাচ্ছে তিনি যা বলছেন সেই কথাগুলো বললাম, যে মূলত একেবারে উৎসাহিত করছেন এবং সতর্ক থাকার কথা বলছেন দলীয় কর্মীদের, যাতে ভোটের ক্ষেত্রে ভোট গণনা পর্যন্ত, ভোট থেকে ভোট গণনা পর্যন্ত শান্তিপূর্ণ যেরকম ভোট হবে তেমন সতর্ক থাকতে হবে সবাইকে, যাতে কোনো রকম না ডিস্টার্ব করা যেতে পারে বা যে ইভিএম মেশিনকে তাকে কোনোভাবে তার ভোট ফলাফলের ক্ষেত্রে সেখানে বদলে যাওয়ার কেউ চেষ্টা করলে সেটা না করা যেতে পারে। যে কারণে তিনি কিন্তু সবাইকে সতর্ক থাকতে বলছেন, ভোট দিয়ে চলে যাওয়ার কথা বলছেন না, বলছেন ভোট দেওয়ার পরেও একেবারে মনে হবে না যে ভোট শেষ হয়ে গেল, যতক্ষণ না ভোট গণনা হচ্ছে। স্ট্রং রুমে সতর্ক, বাইরে সতর্কভাবে দৃষ্টি রাখতে হবে এবং সেই সঙ্গে দলীয় কর্মীদের একেবারে সচল থাকতে হবে। এবং শুধুমাত্র এটা শুধু ভবানীপুর কেন্দ্রের ক্ষেত্রে নয়, এই বার্তা কিন্তু তার পুরো রাজ্য জুড়ে থাকবে।